বুড়ো মদমহেশ্বর এ যেন সাক্ষাৎ স্বর্গের দর্শন। আগের রাতটা মধ্যমহেশ্বরে কাটিয়ে আমরা পরের দিন ভোরে বুড়ো মধ্যমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিই। দূরত্ব মাত্র 2 কিলোমিটার হলেও বুড়ো মধ্যমহেশ্বরের চড়াই খুব একটা সোজা নয়। মধ্যমহেশ্বর মন্দিরের পেছন দিক দিয়ে শুরু হয় বুড়ো মধ্যমহেশ্বরের রাস্তা। কিছু দূর নির্ধারিত পথ দিয়ে এগিয়ে আমরা সেই পথ হারিয়ে ফেলি। সামনে দুর্গম খাড়াচড়াই, নিচ থেকে দেখা যাচ্ছিল শুধু একটা সোলার ল্যাম্পপোস্ট। প্রায় 1.5 ঘন্টা হেঁটে আমরা পৌঁছাই সেই ল্যাম্পপোস্টের কাছে। এরপর আরো খানিকটা এগিয়ে আমরা দেখা পাই বুড়ো মধ্যমহেশ্বরের। তখন কেবল সূর্য উঠতে শুরু করেছিল। চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য ভীষণভাবে প্রভাবিত করেছিল আমাদের। এখান থেকে আপনি দেখতে পাবেন চৌখাম্বা, নীলকণ্ঠ, ত্রিশূল এবং কেদারনাথ শৃঙ্গের। সেখানে ঘন্টা 2 কাটিয়ে আমরা আবারও ফিরে আসি আমাদের হোমস্টেতে। সেখান থেকে প্রসাদ নিয়ে মধ্যমহেশ্বর বাবার পুজো দিয়ে এবং সকালের খাবার সেরে আমরা আবারও নিচে নামতে শুরু করি। আমাদের লক্ষ্য ছিল সেদিন আকতলি ধারে পৌঁছে সেখান থেকে আবার চোপটা পৌঁছানো, কারণ পরের দিন আবার আমাদের তুঙ্গনাথ যেতে হবে। যদিও বেরোতে খানিকটা দেরি হওয়ায় সংশয় ছিল আমাদের এই লক্ষ্যে আমরা কতটা সফল হব তা নিয়ে। প্রায় 5 ঘন্টা হেঁটে আমরা পৌঁছাই আমাদের প্রথম লক্ষ্য আকতলিধারে। সেখানে আমরা চোপটা যাওয়ার জন্য আরও 3 জন যাত্রী পেয়ে যাই। মোট 9 জন মিলে আমরা সেখান থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে নিই এবং পৌঁছে যাই চোপটা। জনপ্রতি আমাদের ভাড়া লেগেছিল 400 টাকা। সেদিন আমাদের মূল সমস্যা হয় চোপটা পৌঁছে। সেখানে গিয়ে আমরা জানতে পারি ট্যুরিস্ট বেশি থাকায় সেখানকার সব হোটেল এবং হোমস্টে ফুল, কোথাও রুম খালি নেই। শেষে আমরা জানতে পারি চোপটা থেকে 2 কিলোমিটার দূরে বুলকান্দে রুম পাওয়া যেতে পারে। চোপটা থেকে বুলকান্দ যেতে আমাদের ভাড়া লেগেছিল 500 টাকা। সৌভাগ্যক্রমে বুলকান্দে গিয়ে আমরা হোটেল পেয়ে যাই। সেখানে রুম প্রতি আমাদের খরচ হয়েছিল 1500 টাকা। রাতে সেখানেই খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন আমাদের লক্ষ্য তুঙ্গনাথ মহেশ্বর।